আজ হালিশহর 23 নম্বর ওয়ার্ডে 50 জন বিজেপি কর্মী ও মহিলা কর্মী হালিশহরের টাউন সভাপতি প্রবীর সরকারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিধায়ক সুবোধ অধিকারীকে দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূলে যোগ দিল প্রায় 52 জন। কি কারণে এরা আজকে পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে আসে? না, এরা দীর্ঘদিন বিজেপির সাথে ছিল, বিজেপির সঙ্গেই এরা কর্মকাণ্ড করে গেছে এতদিন। আসলে আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এমন একজন প্রার্থীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আমার দেখা আমার রাজনৈতিক জীবনের সেরা প্রার্থী। স্বাভাবিক কারণেই এরা আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর আছেন টুন্না, তার সাথে যোগাযোগ করেছে, আমাদের দলের নেতৃত্বর সাথে যোগাযোগ করেছে। যোগাযোগ করে এরা নিজেরাই বলেছে যে আমরা সুবোধ অধিকারী যে কর্মযোগ্য বীজপুরে চালাচ্ছে, আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ যেভাবে হালিশহরের মানুষের পাশে দাঁড়াচ্ছে সুবোধ অধিকারীর নেতৃত্বে, তাতে সেগুলো দেখে এরা আপ্লুত এবং এরা ভোটের সময় বসে থাকতে রাজি নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলের কাছে আবেদন করেছে এবং আজকে তাদেরকে আমরা আমাদের দলের পরিবারে সামিল করব। লোকসভা নির্বাচন এটাই তো ঘটনা, দেখতে থাকুন, এখনো অনেক কিছু বাকি আছে। কি হবে আগামী দিনে বিজেপি? আগামীকালে বিজেপির কি হবে আমি বলতে পারবো না, তবে সারা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট করবে এবং ব্যারাকপুরের মানুষ দুহাত তুলে পার্থ ভৌমিককে আশীর্বাদ করবে। বিরোধী পক্ষ কি বললো না বললো তাতে আমার মনে হয় তার ভেতরে দিমাগ লাগিয়ে বেশি টাইম নষ্ট করাটা ঠিক না। আমরা আমাদের কর্মকাণ্ডে আছি এবং আমরা কিছু বলবো না। আপনারা তো সবসময় আমাদের সাথে থাকছেন, দেখছেন আমাদের যে র্যালিগুলো হচ্ছে বা আমাদের যে প্রচারগুলো হচ্ছে, তাতে মানুষের স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে যে আগামী দিন ব্যারাকপুর থেকে কে দিল্লির পথে এগিয়ে